ইফতারে সাধারণত কি খাওয়া হয়? কোথাও খেজুর আর কোথাও শরবত, কোথাও আবার বিরিয়ানি কিংবা গরম গরম হালিম। এছাড়া দেশ ভেদে রুচি পছন্দ অনুযায়ী রাখা হয় বাহারি রকমের খাবার। কিন্তু ভেবেছেন কি ইফতারে থাকবে সমুদ্রের অতল থেকে তুলে আনা কাঁটাময় বল, যার ভেতর দেওয়া হয়েছে সুগন্ধি ভাত কিংবা পোড়া নারকেলের কালো আস্তরণে মাখানো ধোঁয়াটে মুরগির মাংস, যা চুলার আগুনে ধীরে ধীরে তৈরি করে স্বাদের এক নতুন জগৎ। ইফতারে এমন খাবার কারো কারো কাছে অদ্ভুত লাগলেও এখানকার মুসলিমদের কাছে শতাব্দী প্রাচীন ইফতার সংস্কৃতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সংরক্ষণ করে আসছেন এক বিশেষ রন্ধনশৈলী, যেখানে খাবার শুধু স্বাদের জন্য নয়, ইতিহাস ও ঐতিহ্যের কারণেও গুরুত্বপূর্ণ। ফিলিপাইনের সুলু প্রদেশের ওমার পৌরসভায় সম্প্রতি এমনই এক ইফতারের আয়োজন করেছিল তাওসুগ মুসলিমরা। ফুটপাতের দোকানগুলোতে মিলছিল কিছু ব্যতিক্রমী পদ, তার মধ্যে অন্যতম ছিল সাবাহ মাইমু। এটি একটি মিষ্টি স্যুপ যা নারকেলের দুধ, ব্রাউন সুগার ও ডিম দিয়ে তৈরি হয়। এটি সাধারণত ফজরের আগে খাওয়া হয়, যাতে সারাদিন গলা শুকিয়ে না যায়। আরও একটি জনপ্রিয় খাবার ছিল পিয়াংগাং মানক, যা দক্ষিণ মিনদানাও অঞ্চলের ঐতিহ্যবাহী মুরগির পদ। এটি পোড়া নারকেলের গুঁড়োর সঙ্গে ধীরে ধীরে রান্না করা হয়, যার ফলে এতে আসে এক অনন্য ধোঁয়াটে স্বাদ। অন্যদিকে তিউলা ইতুম হল সুগন্ধি মশলার মিশ্রণে তৈরি এক বিশেষ ঝোলযুক্ত গরু বা খাসির মাংসের স্যুপ, যাতে লেমন গ্রাস, আদা, হলুদ ও পোড়া নারকেল ব্যবহৃত হয়। তবে সবচেয়ে ব্যতিক্রমী খাবারটি ছিল উকো উকো। এক স্থানীয় ব্যক্তি জানান, সুলুতে প্রচুর সি আর্চিন পাওয়া যায়, আর তাই তারা ইফতারে এটি খান। বিশেষভাবে সি আর্চিনের খোলের ভেতরে সুগন্ধি ভাত, লবণ ও গোলমরিচ দিয়ে তৈরি করা হয় এই খাবারটি, যা স্বাদে সত্যি অনন্য। ফিলিপাইনে বর্তমানে প্রায় 1,20,00,000 মুসলিম বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 10%। তাদের ব্যতিক্রমী এই ইফতার সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলছে। কানিস ফাতেমা শিমু, RTV।